অ্যাডোবি স্টকে ট্যাক্স ফর্ম ফিল আপ যেভাবে করবেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা অ্যাডোবি স্টকে কাজ করেন, ট্যাক্স ফর্ম ফিল আপ আপনাদের জন্য অতি জরুরি। কারণ আপনারা যদি অ্যাডোবি স্টকে ট্যাক্স ফর্ম ফিল আপ না করেন, তাহলে আপনারা যেগুলো আর্নিং করবেন সেখান থেকে 30% ভ্যাট তারা কেটে নিবে। তাহলে অবশ্যই ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। আপনারা যদি অ্যাডোবি স্টক ওপেন করেন, তাহলে এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। গত ভিডিওতে যেই অ্যাকাউন্টটি আপনাদের লগ ইন করা দেখানো হয়েছে, সেই অ্যাকাউন্টটি নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে। আশা করি আপনারা পূর্বের ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তাহলে আসেন ট্যাক্স ফর্ম কীভাবে ফিল আপ করবেন। অ্যাডোবি স্টক ওপেন করার পর এইরকম আপনারা অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে আসবেন। এইখান থেকে আপনারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনারা এইখানে যে ইনফরমেশনগুলো চাবে অ্যাড্রেসের জায়গায়, সেই অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আপনারা ট্যাক্স ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ইনফরমেশনগুলো দিতে হবে। এগুলো দেওয়ার পর আপনারা নিচে আসবেন। এইখানে দেখতে পারবেন ট্যাক্স ইনফরমেশন। এখান থেকে আপনারা অ্যাড ট্যাক্স ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে দুইটি অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটি অপশন দেখাবে। এখান থেকে আপনারা কমপ্লিট W8 বিন এইখানে ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস দেখাবে। আপনারা নিচে চলে আসবেন। এইখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর আপনারা এইখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেড স্টার চিহ্ন দেখাচ্ছে। যেগুলোতে রেড স্টার চিহ্নগুলো দেখাচ্ছে, আপনারা এগুলোতেই আপনাদের ডিটেলস লিখতে হবে। এগুলোতে লিখলেই হয়ে যাবে। তাহলে পরে লেখা আছে নেম, আপনাদের নেম বসাই দিবেন আইডি কার্ড অনুযায়ী। এরপর আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। আমার অ্যাড্রেসটি আগে থেকেই কপি করা আছে, এই কারণে আমি এই অ্যাড্রেসটিতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি নিয়ে নিচ্ছে এবং এইখানে কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা নিচে সিটি লিখবেন। এরপর নিচে আসবেন। এইখানে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ লিখবেন। লেখার পর আপনারা নিচে চলে আসবেন। এইখান থেকে আপনারা এটি টিকমার্ক করে দিবেন। এরপর নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু সাইন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনাদের নামটি আবার লিখবেন। লেখার পর আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন এবং একই নাম আপনাদের নিচে লিখতে হবে। আবার আপনারা উপরে যাবেন, গিয়ে দেখবেন আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো ঠিক আছে কি না। এরপর আপনারা যদি সম্পূর্ণ ডিটেলস দিয়ে থাকেন তাহলে নিচে আসবেন। এইখান থেকে আপনারা ক্লিক টু সাইনে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাক্স ফর্মটি সাবমিট করা হয়ে গেছে। যদি আবার আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যান, গিয়ে নিচে আসবেন। নিচে এসে দেখতে পারবেন আপনার ট্যাক্স ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেক সময় অনেকেরই অ্যাপ্রুভ করতে একটু লেট করে। এরপর আপনারা যদি জিমেইলে গিয়ে চেক করে দেখেন, যে এখানে আপনারা এসে দেখতে পারবেন আপনার ট্যাক্স ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্রুভও করে নিছে। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ইমেজ থেকে প্রম্পট তৈরি করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।